চট্টগ্রামে নিজ বাড়িতে নাইম হাসান একই সাথে শারীরিক এবং মানসিক দুইভাবেই বেশ ভেঙে পড়েছেন এবং ঠিক সে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খুব এমার্জেন্সিভাবে কিছু সময় আগে আমি জানতে পেরেছি তামিম ইকবাল খান তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তিনি, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বিভাগ থেকে একটা টিম গঠন করে তাকে যাতে অ্যাসেস করা যায় সেটার জন্য তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মূলত আমরা ভিডিওতে যতটুকু দেখতে পেরেছি, যেহেতু আমরা এই মুহূর্তে ঢাকাতেই অবস্থান করছি, তাই ভিডিওতে যতটুকু দেখা গেছে নাইম হাসান তার গলা কিংবা শরীরের কয়েকটা জায়গায় কিছুটা দাগ তিনি দেখিয়েছেন এবং এটি শারীরিকভাবে তিনি যতটা অপদস্থ হয়েছেন তার থেকেও বেশি মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। এবং খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে ক্রিকেটাররা সবসময় বিভিন্ন শারীরিক সমস্যা হোক কিংবা তারা যখন খেলতে গিয়ে ফিটনেস জনিত সমস্যায় পড়েন, ক্রিকেট বোর্ডের একটা মেডিকেল টিম আছে যাদের সঙ্গে আসলে তাদের বোঝাপড়াটা খুব ভালো এবং ওই ডাক্তারদের সঙ্গে যখন ক্রিকেটাররা দেখা করেন বা কথা বলেন তখন কিন্তু তারা খুব ভালো বোধ করেন এবং ঠিক সেই ব্যাপারটা মানসিকভাবেও যাতে ক্রিকেটারদের কিছুটা চাঙ্গা রাখা যায় সেই দিকটা চিন্তা করেই বিসিবি সভাপতি তামিম ইকবাল খান তিনি আসলে খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং তিনি ওই ক্রিকেটারকে নাইম হাসানকে যাতে অ্যাসেস করা যায় এবং সর্বোচ্চ ব্যবস্থায় নেওয়া যায় সেজন্য ঢাকা থেকেই মেডিকেল টিম ইতিমধ্যেই রওনা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এবং একই সাথে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যারা পুলিশ সদস্য বা পুলিশ কর্মকর্তা যারা আসলে নাইম হাসানের ওপরে এমন ন্যাক্কারজনক হামলা করেছেন বা এই ধরনের কাজ করেছেন তাদেরকে আসলে ইতিমধ্যেই বিভাগীয় যে ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, সেটি নিশ্চিত করা হয়েছে অফিসিয়ালি এবং একই সাথে কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন, সেটি একজন বা দুইজন এমন সংখ্যা আমরা জানতে পারছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কোঅপ সভাপতি মিথুন তিনি কথা বলেছেন কিছু সময় আগে। আমরা জানি যে তাইজুল ইসলাম এবং একই সাথে সেখানে উপস্থিত আছেন চট্টগ্রামের ক্রিকেটার ইরফান শুক্কুর, তারা আসলে সেখানে তার সঙ্গে তার বাড়িতে আছেন, তাকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছেন বা এই সময়টা ট্রমাটাইজ যাতে তিনি না হয়ে যান। আমরা নাইম হাসানকে আসলে আমি ব্যক্তিগতভাবে মাঠে অনেক সময় দেখেছি, তিনি আসলে খুব লাজুক টাইপের, তিনি কথা খুব একটা বলেন না, খুব নিম্ন স্বরে কথা বলেন। তার মতো কারোর সঙ্গে যখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তখন আসলে খুব স্বাভাবিকভাবেই তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। আমরা যে ভিডিওগুলো দেখছি সেই ভোররাত থেকে, সেই ভিডিওগুলোতেই তাকে মনে হয়েছে তিনি কয়েকবার কেঁদে ফেলেছেন কথা বলতে গিয়ে এবং এই জায়গাটাতে আসলে তার পাশে থাকাটা খুবই জরুরি ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং সেই দিকটাতে মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যতটুকু যা সম্ভব সব করা হচ্ছে। যেটি বিচারের ব্যাপার সেটি তো আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হবে, তবে নাইমের পাশে থাকার জন্য বাকি যা কিছু দরকার সেটি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করতে হয় এবং সেটি ক্রিকেটারদের করতে হবে। তার সতীর্থরা যারা আছেন আমরা দেখেছি সবাই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অর্থাৎ সতীর্থরা যে এই ব্যাপারটা নিয়ে কতটা কনসার্ন সেটাও নাইম নিশ্চয়ই দেখছেন এবং এই ব্যাপারগুলো নিশ্চয়ই নাইমকে কিছুটা বুস্ট করবে মানসিকভাবে যে তার সতীর্থরা আসলে এই বিপদের সময়ে, এই খারাপ সময়ে তার পাশে আছেন। এবং বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান, তার সঙ্গেও তো নাইম একসাথে খেলেছেন কয়েকদিন আগেই, কয়েক মাস আগের ঘটনা বা কয়েক বছর আগের ঘটনা। তাই নাইমের যে মানসিক অবস্থা, তিনি যে কতটা খারাপ অনুভব করছেন সেটা তামিম খুব ভালো মতো বুঝতে পারছেন। তাই এই মুহূর্তে আসলে কি করা যায় তার সর্বোচ্চটাই তিনি করার চেষ্টা করছেন, সবসময় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা থেকে শুরু করে যে ব্যাপারগুলো প্রয়োজন সেটি তিনি করছেন এবং একই সাথে এখান থেকে একটা টিম তিনি পাঠাচ্ছেন, কারণ এই একটা মেডিকেল টিম এটা হয়তো বা খুব স্বাভাবিক কিছু মনে হতে পারে কিন্তু এইটা নাইমকে অনেক মানসিকভাবে বুস্টেড করবে। আমরা জানি যে মেডিকেল টিমের মধ্যে ক্রিকেটারদের সাথে কথা বলার জন্য সবসময় একজন সাইক্রিয়াটিস্টও থাকেন যিনি অ্যাসিস্ট করেন ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতির জন্য এবং তাকেও আসলে পুরো মেডিকেল ইউনিট থেকে একটা টিম গঠন করা হয়েছে, তাদেরকে সেখানে পাঠানো হচ্ছে। আমরা জানি যে অস্ট্রেলিয়া দল কিন্তু এখন বাংলাদেশে আছে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে কিন্তু আগামীকাল, তাই খুব স্বাভাবিকভাবে মেডিকেল টিমের একটা অংশ এখানে থাকবে এবং আরেকটি অংশ কিন্তু চট্টগ্রামে পাঠানো হচ্ছে যাতে করে তারা নাইমকে ওই অ্যাসেসমেন্টটা করতে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই আসলে নাইমের সম্পর্কে মেডিকেল টিমের যা রিপোর্ট আছে সেটি আসলে প্রকাশ করা হবে, অর্থাৎ নাইম কোন সিচুয়েশনে আছেন, কিভাবে আছেন, কত দিনের রিকভারি করার সুযোগ আছে, এই ব্যাপারগুলো নিয়েও আপডেট জানা যাবে। এতটুকুই আসলে আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয় থেকে
আপডেট পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।